আমরা যখন আন্দোলন শুরু করেছি জোট করে, তখন থেকেই আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। যে শাসক গোষ্ঠী জোর করে ক্ষমতা দখল করে বসে আছে দীর্ঘকাল ধরে, এই শাসক গোষ্ঠীর পরিচয় তো আছে, আপনারা সবাই জানেন, আওয়ামী লীগ। আমি সবসময় যে কথাটা বলি এটা তারা খুব গোস্বা হন যে আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী, শুধু নয়, তারা মুক্তিযুদ্ধকে লিড করেছে। সত্য কথা যে মুক্তিযুদ্ধের আগের সংগ্রামে আওয়ামী লীগ অবশ্যই নেতৃত্ব দিয়েছে এবং ৭০ সালের নির্বাচন ছিল নিঃসন্দেহে আরেকটি টার্নিং পয়েন্ট বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু ১৯৭১ সালে যখন পাক সেনাবাহিনী ক্র্যাকডাউন করেছে, সেই সময়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা স্বাধীনতাকামী, তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা আসলে দিতে এগিয়ে আসেন। তাদেরকে একটা অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার কথা কেউ বলেনি। সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এখন এটা তারা অস্বীকার করতে চায়, ভীষণভাবে অস্বীকার করে এবং জিয়াউর রহমান সাহেবকে কি করে ছোট করে দেখাবে, খলনায়ক হিসেবে দেখাবে, এই প্রচেষ্টাই তাদের থাকে সবসময়। কয়েকদিন আগে আমি শুনিনি, আমাকে মেজর হাফিজ সাহেব, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাকে ফোন করলেন। ফোন করে আমাকে বললেন, ওবায়দুল কাদের একটা বক্তব্য শুনেছেন? আমি কোন বক্তব্য? বলছে তিনি বলেছেন যে জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। এই কথাটা কোথায় কবে উঠেছে, কোন পত্রিকায়, আমরা কেউ জানি না। তিনি মেজর হাফিজ বললেন যে আমি তখন জিয়াউর রহমানের স্টাফ প্রধান ছিলাম, তার সঙ্গে উনি কাজ করতেন। তখন উনি বললেন যে যখন এই ফর্মটা বাকশাল করার পর সবাইকে ফর্ম দেওয়া হচ্ছে, সব সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে বাকশালে যোগ দিতে হবে, তখন সেনাবাহিনীর উপপ্রধান তখন জিয়াউর রহমান, তার কাছেও সেই ফর্ম এসেছিল। তো জিয়াউর রহমান সাহেব বাংলা খুব ভালো, আপনার বুঝতেন না অতটা, যদি জটিল শব্দ হতো। উনি হাফিজ সাহেবকে এসে ওই কাগজে বলছে, হাফিজ দেখা তো এটার মধ্যে কি আছে? হাফিজ সাহেব যখন তাকে বললেন, মেজাকে বললেন যে এটাতে হচ্ছে বাকশালে যোগ দেওয়ার কথা। তো তুমি এক কাজ করো, তুমি ফর্মটা তোমার সবচেয়ে নিচের ফাইলটার নিচে রেখে দাও। অর্থাৎ তিনি বাকশালে যোগ দেননি। এই যে মিথ্যাচার, এই যে সারাক্ষণ সর্বক্ষণিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে তাদের নেতা তাকে মনে করে তারা যে হয়তো জিয়াউর রহমানকে গুরুত্ব দিলে, তাকে মূল্যায়ন করলে তিনি খাটো হয়ে যাবেন। এই যে হীনমন্যতা আছে একটা। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, একথা কেউ অস্বীকার করতে পারবেন না, কেউ না। যত বইপত্র যা কিছু আছে সবকিছু রিসার্চ করে দেখবেন যে ওই কথাটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি। এবং সেই ঘোষণার পরেই কিন্তু জাতি ঘুরে দাঁড়িয়েছিল এবং তারা সেই লড়াইয়ে নেমে গিয়েছিল, যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পরেই দেশ স্বাধীন হয়েছিল। আমি কথাটা এই জন্যই তুললাম যে আজকে এই কথাটা বলা আমার প্রয়োজন ছিল, যে বাকশালে যোগ দেওয়াটা, আপনারা যে বাকশাল করেছিলেন সেই ব্যাপারে কিন্তু খুব বেশি কথা বলেন না। 1972 থেকে 75 সাল, 74 সালে বাকশাল ঘোষণা করার আগে পর্যন্ত এ দেশের অবস্থা আপনারা কোথায় নিয়ে গিয়েছিলেন, এটা তৎকালীন পত্রপত্রিকায় চোখ বুলালেই আপনারা পাবেন। এমনকি বিদেশি যে পত্রিকাগুলো, যে সমস্ত পত্রিকা আপনার মানে সবাই চেনেন, জানেন এবং স্বীকৃত, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস,
এই পত্রিকাগুলোতে যদি তখনকার আর্টিকেলগুলো দেখেন আপনারা, তাহলে দেখবেন যে বাংলাদেশ তখন ভয়ঙ্কর অবস্থা দিকে চলে গেছে। এমনকি তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থনীতির সমিতি যেটা ছিল, তার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মুজাহিরুল ইসলাম, প্রফেসর ডক্টর মুজাহিরুল ইসলাম। তিনি সেই সমিতির যে বার্ষিক অনুষ্ঠান, সেই বার্ষিক অনুষ্ঠানে টিএসসিতে হচ্ছিল, সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান পাশে বসা ছিলেন প্রধান অতিথি হিসেবে। সেইখানে তিনি ডক্টর মুজাহিরুল ইসলাম তার সামনেই বলেছিলেন যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। আজকে আবার সেই কথাগুলো উঠে এসেছে। এখন আবার অর্থনীতিবিদরা বলতে শুরু করেছেন যে অতি দ্রুত বাংলাদেশের অর্থনীতি খাদের দিকে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো আওয়ামী লীগ ওই সময়টার পরে যখন দেখেছে যে কোনো কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন রাজনীতিকে পুরোপুরি নির্বাসিত করে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন করেছিল। এটা আমরা ভুলে যাব কি করে? আমরা তো সাক্ষী, জীবন্ত সাক্ষী। আজকের জেনারেশনকে সে কথা তারা বলে না। তারা যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে, বাক স্বাধীনতাকে নিষিদ্ধ করে, পত্রিকা সমস্তগুলোকে বন্ধ করে দিয়ে মাত্র 4টা পত্রিকা চলবে, তাও সরকারি নিয়ন্ত্রণে, এই ব্যবস্থা করেছিল, সেই কথা তারা এখন আর বলে না। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের দুর্ভাগ্য যে জাতি 1971 সালে স্বাধীনতার জন্য লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, সেই সংগ্রামের মূল যে লক্ষ্যটা ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পাকিস্তান শাসকদের বিরুদ্ধে দীর্ঘকাল সংগ্রাম করে আমরা যে জায়গাতে গিয়ে পৌঁছেছিলাম, তখন এই স্বাধীনতার দাবিতে ছিল আমাদের সবচাইতে যৌক্তিক দাবি। এবং সেই আমরা ভেবেছিলাম যে স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আমি আমার কথা বলতে পারবো, আমি নির্বিঘ্নে কাজ করতে পারবো, এবং আমার যে স্বাধীনতা সেটা থাকবে। আর 5 বছর শেষে আমি আমার একটা ভোট দিয়ে আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারব। এটাকে তারা প্রথম আঘাত করল। এবং এই আওয়ামী লীগ এত বড় বড় কথা বলে, এই আওয়ামী লীগ প্রথম কিন্তু আপনার ওই যে কি আইন, ওটা ওই যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট তারাই নিয়ে এসেছিল, বিশেষ ক্ষমতা আইন। তারাই জরুরি অবস্থা ঘোষণা করেছিল বাংলাদেশে, এবং ইন্ডেমনিটি তারাই প্রথম দিয়েছে, এবং তারাই শেষে একদলীয় ব্যবস্থা দিয়েছে দেশে। আজকে যখন তারা বলে যে আমরা গণতন্ত্রকে সুসংহত করছি, গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি, তখন বিএনপি সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি বলবো, মানুষ কি সব আহাম্মক হয়ে গেছে? আপনারা করলেন, প্রথম দিকে যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে শেষ করেছেন, আর সেই বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সরে গিয়ে তখনই আপনারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করেছেন, এবং সেই প্রেসিডেন্ট আজীবন থাকবেন। এটাই ছিল তখন আপনার তাদের সেই পার্লামেন্টে মাত্র 11 মিনিটের আলোচনায় তারা সেই আইন পাস করেছিল। আজকে আবার দেখেন, আমি যে কথাটা সবসময় বলি, আজকে আবার সেই একইভাবে তারা ওই একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য, বাকশাল তৈরি করার জন্য তারা কিন্তু প্রায় বহুদূর এগিয়ে গেছে। এবং এটা করছে তারা সুকৌশলে, যেটা একটা গণতন্ত্রের একটা লেবাস, একটা ছদ্মবেশের কালখাল্লা পরিয়ে দিয়ে নির্বাচন করে। বলে আমরা তো নির্বাচন করছি, বিরোধী দল নির্বাচনে না আসলে আমরা কি করব তারা বলে।
তো এমন নির্বাচন করছো যে যে দলে দেশের কোনো রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চায় না, 63টা দল তার নির্বাচন বর্জন। একটা দলকে যারা কোন রকমের রেখেছে, তাও তো কিভাবে রেখেছে আপনারা জানেন, ভাগ বটোয়ারা দিয়ে, রুটি হালুয়া রুটি সবকিছু দিয়ে আসন বন্টন করে তাকে তারা রেখেছে। তারাও বলেছে, তখনও বলেছে, আবারও বলছে যে দেশে কোনো নির্বাচন হচ্ছে না। কাদের সাহেব কিন্তু তার আগে বলেছেন যে নির্বাচন হচ্ছে না, এখানে আওয়ামী লীগ যেভাবে চাইবে, সরকার যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে। তা আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই ক্ষমতায় যেতে চাই না, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আমরা চাই যে মানুষ তাদের যে প্রতিনিধি নির্বাচন করবার যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারুক, ভোট দিক, যাকে ক্ষমতায় নিয়ে আসবে তারা তাকেই আমরা মেনে নেব। আপনাদের এত ভয় কেন? আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এই জন্যে তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। এখন যে আপনারা যে উপজেলা নির্বাচন করছে, দেখেছেন তো আপনারা তারা এখন কিভাবে নিজেরা নিজেরা লড়াই করছে, কিভাবে একইভাবে আপনার ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন ভোটের সঙ্গে যারা জড়িত কর্মকর্তা তাদেরকে আপনার বিভিন্ন প্রভাবিত করে তারা ভোট করার চেষ্টা করছে। তো সেই ভোটে কিন্তু মানুষ আসছে না, এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছে না। কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কি লাভ?